লোকসভা ভোট সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও। আর কি দেখছেন, কি কতটা সম্ভাবনা রয়েছে আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের? লোকসভা ভোট শুরু হয়ে গেছে। যেভাবে বলা হয়েছে যে 7 দফা এখানে হবে, 7 দফা কেন 70 দফা হলেও বিজেপি এবার এই জমিতে তার ফসল একটু তুলতে পারবে। তার 3-4টে কারণ, সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও সেই কারণগুলো দেখা দেবে। সবথেকে বড় কথা হচ্ছে 18টা এমপি দিয়েছিল গত 5 বছরে। সেই 18টা এমপির কার্যকারিতা সবথেকে যেটা জরুরি, যেটা মানুষ দেখতে চায় যে একে আমি এমপি পেয়েছিলাম, এর কার্যকারিতাটা কী, সেই কার্যকারিতার জায়গাটা বিজেপির হচ্ছে শূন্য। যে দেবশ্রীকে বালুরঘাটে জেতানো, সে রায়গঞ্জে জেতানো হয়, সেই দেবশ্রীকে তুলে সাউথ কলকাতায় নিয়ে চলে যাওয়া হয়। যে সিটটা হারাই সিট বা জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সিটে কেন নিয়ে যাওয়া হয়? তার কারণ 5 বছর পর যখন তারা মানুষের কাছে পৌঁছবে, কি উত্তরটা দেবে? মানুষ যখন জিজ্ঞেস করে দিদি আপনাকে তো 5 বছরে দেখি। এটা হচ্ছে সবথেকে বড় প্যারামিটার আজকের ডেটে, যে বিজেপি আর ভোট পাবে না। ইভেন দিলীপ ঘোষের মতো ক্যান্ডিডেট, যে তার মেদিনীপুরে জেতা সিটকে ছেড়ে আসতে এখানে যখনই যাবে, দুজন তো জিজ্ঞেস করবে। আর ওনার যা অহং, সব জায়গায় করবেন, মানে একটা ধরনের ঝগড়াঝাটি এগুলো লাগিয়ে দেবে। আজকে উনি দুর্গাপুরে এসে দাঁড়িয়েছেন, তার কারণটা কি? 5 বছর মেদিনীপুরে গিয়ে কোনো স্কেল, একটা জিনিস তো দেখাতে হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে রূপচাঁদ পাল 2টো ভাগ মিলিয়ে 30 বছর এমপি ছিলেন। 30 বছর হুগলির বেল্টে সেই 30 বছর এমপি থাকাকালীন আজকে যেখানে রকেট দাঁড়িয়েছে বিজেপির হয়ে আর তৃণমূল কংগ্রেসের হয়ে রচনা ব্যানার্জি, 30 বছরে এই রূপচাঁদ পালকে দিয়ে যদি একটা গোনানো যায় যে 30 বছরে 30টা বলতে হবে না, 5টা কাজ বলুন হুগলির জন্য এমন কাজ করেছেন যেটা কেন্দ্র থেকে এনে করে দিতে পেরেছেন, বা এমন কেন্দ্রীয় কাজ করে দিয়েছেন যেটা হুগলির লোকের কাজে লেগেছে। এইটা হচ্ছে প্যারামিটার হওয়া উচিত। 5 বছরে 18টা এমপি কিছু দেয়নি, কিচ্ছু দেয়নি। এইটা মানুষের মধ্যে আছে। সাথে বাংলায় যেটা পেয়েছে, বাংলায় টাকার ডিস্ট্রিবিউশনটা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে হোক, স্বাস্থ্যসাথী থেকে হোক, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে হোক, নানান মান্ডি তৈরি করে হোক, এই যে ডিস্ট্রিবিউশন অফ মানি, এইটা কি করেছে আমাদের বাজারটাকে সচল রাখছে। এটা তো মানুষ দেখছে, এটা তো মানুষ ফিল করছে। মানুষের হাতে টাকা আসাটা খুব জরুরি, খুচরো বাজারটাকে চালিয়ে রাখা জরুরি। এত বঞ্চনা পরিগুণে শেষ করতে পারবেন না। আবাস যোজনা থেকে 100 দিনের টাকা, আর মেরেছে কাদের? শুধু গরিবের টাকা আটকে রেখে তাদের ওপরেই আস্ফলন। এইগুলো তো মানুষ নেবে না। বাংলার যে মানুষ, তাদের চারিত্রিক এটা একটু অন্যরকম। এটা এখানে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা মতন মানুষের মেন্টালিটি নয়। এইটা বিজেপির বুঝে, মানে অনেকবারই হয়তো বোঝার চেষ্টা করে, কিন্তু কেন পাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানের ভিত্তি করা নেতা নেত্রী তাদের নেই। বাংলার ভিত্তি করা, তারা গুজরাটের একটা টাইপ অফ রাজত্ব যারা চালিয়েছে, সেই নেতাগুলোকে নেতা ভেবে বাংলায় রাজনীতি করছে। এটা এত মানুষের চাকরি চলে গেল, বিচারক অভিক গঙ্গোপাধ্যায় নিজে ক্যান্ডিডেট হয়েছেন, তাও তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। তমলুকে কি বলবেন এই শিক্ষাক্ষেত্রের যে এত মানুষের চাকরি চলে গেল এই ভোটের বাজারে? শিক্ষাক্ষেত্রে মানুষের চাকরি যেটা গেছে, সেটা হচ্ছে একটা কলমের খোঁচা, যেরকম বলে না যে আমি এতজনকে বাতিল করে দিলাম। এই কলমের খোঁচাটাও কিন্তু একটা ধরনের ঔদ্ধত্য থেকে আসছে, আমি বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে এই যে কলমের খোঁচাটা দিল, এই কলমের এবার তো সুপ্রিম কোর্টে গেছে, এটা একদম মানে সাবজুডিস ম্যাটার, এটাকে কিনে ওই প্যারামিটারে কোনো কথা বলা উচিত না। কিন্তু যেটা বলতে পারি, যেটা জানান দেওয়া দরকার, আজকেও যদি কোনো এক কাগজ খোলেন দেখবেন যে শুভেন্দু অধিকারীর 2 ভাই, তাদের বিরুদ্ধে একটা মামলা উঠেছে। এই মামলাতে বিডিও সাহেবকে উল্টে, বিডিও সাহেব না, এখানে যিনি ছিলেন এসপি সাহেব, তাকে 6 লক্ষ টাকা জরিমানা করে দেওয়া হয়। কেন? তিনি এই মামলাটা তুলে এনেছিলেন, অভিজিৎ বাবু করেছিলেন এটা, সেটাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। মানে এই মামলাটার যে উনি রায় দিয়েছিলেন, রায়টা অবৈধ। মানে জনগণ কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে থাকবে? কি মনে করেন আপনি? দেবাংশুর কি সাফল্য কিরকম হতে পারে? দেবাংশু ভট্টাচার্যের পাশে মানুষ শুধু মেদিনীপুরের থাকবে এরকম না, সারা বাংলার মানুষ। তার কারণ হচ্ছে জুডিশিয়ারিকে ভেঙে তছনছ করে দেওয়া একটা লোক, কালিমা লিপ্ত করেছে যে লোকটা, তার বিরুদ্ধে দেবাংশুর এই লড়াই। দেবাংশু ভট্টাচার্যের পাশে প্রতিটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা যাকে বলে, সবাই দাঁড়াবে। আপনি ভোটটা হতে দিন, তখন আপনি বুঝতে পারবেন। অলরেডি তার এফেক্ট তমলুক ঘিরে অভিজিৎবাবু পাচ্ছেন। অভিজিৎবাবুর একটা মিটিংয়ের শুধু ওনার মুখটা না দেখিয়ে তার মিটিংয়ের লোকজনের পরিসরটা দেখাতে বলুন, কতজন যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন।
নন্দীগ্রামের লোক, তমলুকের লোক, মহিষাদলের লোক এরা বোকা নয়। এরা জানে যে আগামী দিনে আমি কাকে পাবো, কোনো উইমজিক্যাল লোককে নয়। কালকে বলে দৌড় আমার এই রাজনীতির আর দরকার নেই, আমি আবার কোনো একটা জায়গায় গিয়ে ল কনসালটেন্ট হয়ে যাবো। এরম লোককে ওরা মেনে নেবে না। 28 বছরের সেই ছেলেটাকে নেবে যাকে ওরা আরও 20 বছর পাবে, পরিষেবা যে দেবে সে ওদের লোক হয়ে থাকবে। সেই মানুষকে একদম মনের অন্তঃস্থল থেকে এরা ভোট দিয়ে যেত। বহরমপুরে এবং দুর্গাপুরে দুই জায়গায় বিশ্বকাপ জয়ী দুইজন ক্রিকেটার কিছু পাঠান, আর এখানে কীর্তি আজাদ দুর্গাপুরে। তো এই দুজন বহরমপুর তো মিরাকেল হবে, এটা নিয়ে বলার মানে আমি আপনার প্রশ্নটাকে আর এই জায়গায় দিলাম না। বহরমপুর মিরাকেল হবে। দুর্গাপুরের এখন আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কীর্তি আজাদ। এতে তো নস্টালজিয়া কাজ করে মানুষের। 1983 ভারতবর্ষের স্পোর্টসের প্রেক্ষাপট যেখান থেকে চেঞ্জ হয়ে যায়, যে ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, সেই টিমের ওয়ান অফ দ্য টিম সদস্য ছিলেন কীর্তি আজাদ। আমার আশা দুর্গাপুরবাসী দিদির কাজ দেখে কীর্তি আজাদের পাশে দাঁড়াবেন, কিন্তু আমাদেরকে সর্বস্তরে একটা জায়গায় দাঁড়িয়ে ওনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভোটে যদি কীর্তি আজাদকে জেতানো মানে মমতা ব্যানার্জিকে জেতানো, এইটা দুর্গাপুরবাসীকে মনে রাখতে হবে, মনের মধ্যে এটাকে কাজ করাতে হবে। দেখুন আজকে দুর্গাপুরে এসছে কে, মেদিনীপুরে যে কাজ করেনি সেই লোকটা এসছে দুর্গাপুরে। 5 বছর ওখানে কাজ না করে তাকে এখানে পাঠানো হয়েছে যাতে ওখানের লোক প্রশ্ন না করে। দুর্গাপুর এই ভুল নিশ্চয় করবে না। দুর্গাপুর যাকেই দেবে তার হয়ে যদি প্রশ্নটা চলে যে সে কাজ করেনি, সেটা যাতে সে সরাসরি বাংলার যে শেষ প্রহরী মমতা ব্যানার্জিকে তারা যাতে করতে পারে, সেইটা মনে রেখে দুর্গাপুরবাসী ভোট দেবে, এটাই আমার আশা। কি নাম আপনার? আমার নাম ঋষিকেশ দত্ত, আমি আইটি সেলের এক্সিকিউটিভ মেম্বার, স্টেট কমিটি। ধন্যবাদ।